আপনারা ভালো আছেন? সবাই ভালো না? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা আপনাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মেজার অফ ডিসপারশন, বিষমতা নিয়ে আলোচনা করেছিলাম। বিষমতা আমাদের 5টা পরিমাপ ছিল, আমরা সেটা আলোচনা করেছিলাম। প্রথম ছিল নাম্বার 1 রেঞ্জ, রেঞ্জ। 2 নম্বরে ছিল মিন ডেভিয়েশন। 3 নম্বর ছিল কোয়ার্টাইল ডেভিয়েশন। 4 নম্বর ছিল ভেরিয়েন্স, ভেরিয়েন্স। 5 নম্বর ছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই আমরা 5টা পরিমাপ সাধারণত আমরা পেয়ে থাকি মেজার অফ ডিসপারশনের মধ্যে। আমরা রেঞ্জ নিয়ে আলোচনা করেছি, মিন ডেভিয়েশন নিয়ে আলোচনা করেছি, কোয়ার্টাইল ডেভিয়েশন নিয়ে আলোচনা করেছি, ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা আগে বলেছিলাম ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রায় কাছাকাছি। তো আমরা মেইনলি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে আলোচনা করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা যদি পারি তাহলে আমাদের ভেরিয়েন্সটা এমনিতে চলে আসবে। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আসলে কি আমরা যদি দেখি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আসলে কি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমরা বাংলা বলি তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বাংলা হচ্ছে আদর্শ বিচ্যুতি। ডেভিয়েশন মানে হচ্ছে বিচ্যুতি, আমরা বলেছিলাম ডেভিয়েশন হচ্ছে বিচ্যুতি, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আদর্শ বিচ্যুতি। এখন আদর্শ বিচ্যুতি বলতে আমরা কি বুঝি? যেমন আপনারা মার্কস পেয়েছেন, মার্কস পেয়েছেন, আমরা মিডটার্ম পরীক্ষা নিয়েছি। তো এখন যদি আমরা এরকম ভাবে চিন্তা করি যে এটা একটা লাইন, এই লাইনের মধ্যে আমরা যদি এখানে একটা বিন্দু সেট করি, তা আমরা ডেভিয়েশনের কথা বলছি, আদর্শ বিচ্যুতি। এখন এই আদর্শ বিচ্যুতির ক্ষেত্রে আমরা যখন এই কোয়ার্টাইল ডেভিয়েশন আমরা করেছিলাম বা মিন ডেভিয়েশন করেছিলাম, মিন ডেভিয়েশনের মধ্যে ছিল এভারেজ। মিন মানে হচ্ছে এভারেজ। সেই এভারেজ থেকে অর্থাৎ এই মিন থেকে গড় থেকে আমাদের যে বিচ্যুতি, বিচ্যুতি মানে হচ্ছে দূরত্ব, আমরা কতটুকু কম অথবা কতটুকু বেশি। তাহলে এখানে যদি এই মিন ডেভিয়েশন 50 হয় বা এভারেজ 50 হয়, এই এভারেজ 50 থেকে মিন ডেভিয়েশন, তাহলে গড় বিচ্যুতি, এই গড়ের থেকে আমরা গড় বিচ্যুতি নির্ণয় করার জন্য আমরা 3 প্রক্রিয়া পেয়েছিলাম। তো 3 প্রক্রিয়া থেকে যে গড়ের থেকে গড় বিচ্যুতি নির্ণয়, মধ্যকের থেকে গড় বিচ্যুতি নির্ণয় এবং প্রচুরক থেকে গড় বিচ্যুতি নির্ণয়। তাহলে আমরা এখানে এই গড় থেকে গড় বিচ্যুতি কতটুকু দূরত্ব, অর্থাৎ এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, যখন আমরা সংখ্যা রেখা বাম দিকে যাই তখন মাইনাস আসে, আর যখন ডান দিকে যাই তখন প্লাস আসে। তাহলে এই 50 থেকে এখানে যদি 51 হয়, এখানে যদি 52 হয়, এখানে যদি 49 হয়, এখানে যদি 48 হয়, তাহলে এটা হচ্ছে আমার গড় মার্কস 50। তাহলে আপনি যদি 51 পান অথবা 52 পান অথবা 49 পান অথবা 48 পান, তাহলে আমি এই যে এটা হচ্ছে আমার গড় মার্কস, এই গড় মার্কসের থেকে আপনি কতটুকু বেশি পেলেন অথবা কতটুকু কম পেলেন। এখন কতটুকু বেশি পেলে আমি আপনাকে ভালো বলবো, আর কতটুকু কম পেলে আমি আপনাকে খারাপ বলবো, এটা আমি ডেফিনেটলি বলতে পারবো কিনা। তাহলে আমি 51 পেয়েছেন যিনি, তিনি এই 49 যিনি পেয়েছেন তার সাথে কতটুকু ভালো করেছেন অথবা কতটুকু খারাপ করেছেন, উনি কতটুকু খারাপ করেছেন বা উনি কতটুকু ভালো করেছেন, বা 52 পেয়েছেন যিনি অথবা 48 পেয়েছেন যিনি। এই যে আমাদের ভালো মন্দটা নির্ণয় করা যে বিচ্যুতি, অর্থাৎ আমাদের এই গড় থেকে তার কতটুকু দূরে গেল মার্কসটা আর কতটুকু কাছে গেল মার্কসটা, কতটুকু বেশি পেয়েছে কতটুকু কম পেয়েছে, মূলত এটাই হচ্ছে আমাদের আদর্শ বিচ্যুতি। এখন বিচ্যুতিটা কতটুকু আদর্শ আমরা বলছি স্ট্যান্ডার্ড কিনা সেটা। এখন স্ট্যান্ডার্ড আমরা নির্ণয় করি, স্ট্যান্ডার্ড নির্ণয় করা আসলে খুব একটা কঠিন বিষয়। স্ট্যান্ডার্ড আমি কাকে ধরবো, কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে স্ট্যান্ডার্ড ধরবো, এই জিনিসগুলো আমাদের খুব কঠিন। তারপরে আমাদের কি এখানে এই ম্যাথমেটিক্যালি অথবা স্ট্যাটিস্টিক্যালি আমাদের নির্ণয় করবো। এখন আমরা যদি এই আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে চাই,
আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের দুই প্রকারের ডেটা আছে। দুই প্রকারের ডেটা আছে। কি কি ডেটা আছে? একটা হচ্ছে গ্রুপ ডেটা, একটা হচ্ছে আনগ্রুপ ডেটা, একটা হচ্ছে অ্যারেঞ্জ ডেটা আর একটা আনঅ্যারেঞ্জ ডেটা। তো আমরা এই যদি আমরা আনঅ্যারেঞ্জ বা আনগ্রুপ ডাটাকে যদি আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে চাই তাহলে আমাদের এক ধরনের সূত্র ইউজ করতে হবে। আর যদি আমরা গ্রুপ ডেটাকে আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে চাই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে চাই, তখন অন্যভাবে করতে হবে। তো আমরা জাস্ট আজকে আমরা যদি দেখি যে এখানে আমরা কি করব, আমরা একটু দেখাচ্ছি আনগ্রুপ ডাটাকে যদি আমরা করি আদর্শ বিচ্যুতি নির্ণয় করি তাহলে যদি আমরা আনগ্রুপ ডেটাকে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে চাই তাহলে আমরা যে সূত্রটা ইউজ করব সেই সূত্রটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন ডি স্কয়ার বাই এন। এটা হচ্ছে আমাদের আনগ্রুপড ডাটার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয়ের সূত্র। এখন আমরা বলেছিলাম যখন আমরা মিন ডেভিয়েশন করেছিলাম বা কোয়ার্টাইল ডেভিয়েশন করেছিলাম সেই ক্ষেত্রে আমাদের কিন্তু মিন ডেভিয়েশনের ক্ষেত্রে আমরা বলছিলাম মিন এবং মিন ডেভিয়েশন আগে মিন নির্ণয় করতে হয়েছে, তারপরে মিন ডেভিয়েশন নির্ণয় করতে হয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদের এখানেও এই আনগ্রুপ ডেটা হোক অথবা গ্রুপ ডেটা হোক, দুই ডেটার ক্ষেত্রেই আমাদের কি করতে হবে, আগে মিন নির্ণয় করতে হবে। যে ডেটাগুলো দেওয়া থাকবে তার আগে মিন নির্ণয় করতে হবে। মিন নির্ণয় করার পরে আমরা এই মিন ডেভিয়েশন নির্ণয় করব। তাই আমরা সাধারণত এই সূত্রটা শুধু জেনে রাখি। আনগ্রুপ ডেটার ক্ষেত্রে আমরা এই মিন ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয়ের ক্ষেত্রে SD is equal to root over summation d square by n, এটা আমরা সূত্রটা জেনে রাখবো। আমরা আনগ্রুপ ডেটার ক্ষেত্রে আমরা করব না। আমরা গ্রুপ ডেটার ক্ষেত্রে আমরা মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা নির্ণয় করব। আচ্ছা, আমরা যদি এরকম দেওয়া থাকে, আপনাদের দেওয়া থাকবে এরকম, আমি লিখছি ক্লাস ইন্টারভাল ফ্রিকোয়েন্সি তাহলে এই দুটো জিনিস দেওয়া থাকবে আমাদের। ক্লাস ইন্টারভাল ফ্রিকোয়েন্সি আমাদের ক্লাস ইন্টারভাল দেয়া আছে 70 টু 74, এই এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 2, তারপর হচ্ছে 65 টু 69, এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 3, 60 টু 64, এখানে ক্লাস ইন্টারভাল দেয়া আছে 8, 55 টু 59, এখানে ক্লাস ইন্টারভাল দেওয়া আছে 11, 50 টু 54, এখানে ক্লাস ইন্টারভাল দেওয়া আছে 15, 44 টু 49, এখানে ক্লাস ইন্টারভাল দেওয়া আছে 7, 35 টু 39, এখানে ক্লাস ইন্টারভাল দেওয়া আছে 5, 30 টু 34, এখানে ক্লাস ইন্টারভাল দেওয়া আছে 2।
আমাদের কি করতে হবে? ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম দিস ডেটা। ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আমাদের সূত্রটা মনে রাখতে হবে। প্রথমে আমাদের এই গ্রুপ স্কোরের ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয়ের সূত্রটা কি? আমরা যদি বলি সিগমা ইজ ইকুয়াল টু SD ইজ ইকুয়াল টু H ইনটু রুট ওভার সামেশন FD স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন FD বাই n হোল স্কয়ার। এই হচ্ছে আমাদের সূত্র। আমরা এই সূত্রটাকে সবসময় মনে রাখবো। মনে রেখে আমরা এরপরে আমরা নির্ণয় করবো, আমরা সলিউশন করব। তো সলিউশন যদি আমরা করি তাহলে আমাদের কি করতে হচ্ছে? আমরা বলেছিলাম এই যে সামেশন FD বাই n, সামেশন FD বাই n, এটা আমরা কোথায় পেয়েছিলাম? এটা আমরা পেয়েছিলাম মিনের সূত্রের মধ্যে, সামেশন FD বাই n। এখন আমরা যদি এই ডেটাকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করি তাহলে প্রথমে আমাদের যে জিনিসটা দেয়া আছে আমরা সেই জিনিসটাকে আমরা করব। কি করব? ক্লাস ইন্টারভাল দেয়া আছে, ক্লাস ইন্টারভাল দেয়া আছে। ক্লাস ইন্টারভাল আমরা লিখি ক্লাস ইন্টারভাল। এরপরে করে কি হবে? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? f দ্বারা প্রকাশ করি। ক্লাস ইন্টারভালকে কি দ্বারা প্রকাশ করি? i অথবা h দ্বারা আমরা প্রকাশ করে থাকি। তাহলে আমাদের প্রথমে আমরা ক্লাস ইন্টারভালটা লিখে ফেলি 74 টু 72 74। এরপরে কত আছে? 65 টু 69। 70 টু 74 এ আমাদের ফ্রিকোয়েন্সি কত? 2। 65 টু 69 এ কত? 3। 60 টু 64 কত? 8। 55 টু 59 কত? 11। 50 টু 54 কত আছে? 15। 44 টু 49 ফ্রিকোয়েন্সি কত? 7। 35 টু 40 টু 49 এখানে আরেকটা গর্ত বাদ পড়েছে, আপনারা কি দেখেছেন? একটা হবে না? 44 টু 49, 50 টু 54, 44 টু 49 আরেকটা গর্ত আছে না এখানে? ভুল হয়েছে এখানে। এখানে হবে 55 টু 40 45 টু 49 আর এখানে হচ্ছে 40 টু 44। এখানে আমরা একটা ইয়া দিয়ে দিই 40 টু 44 এ আমরা 5 এ দিয়ে দিই, পরে আমরা দেখছি। আর পরে কত আসবে? 35 টু 39 এখানে কত আসবে? আমরা 2 দিয়ে দিই। দেখি এখানে কত আছে? 2 আর 3 5, 5 আর 8 13, 13 আর 11 24, 24 আর 39, 39 আর 7 46, 46 আর 5 51, 51 আর 2 53। তাহলে আমরা এখানে দিয়ে দিই 30 টু 34 51 আসছে না? 53 আসে। আমি এখানে 2 দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে কত হলো? 55। n = আসলো 55। তাহলে আমার টোটাল ফ্রিকোয়েন্সি আসলো 55। এখন আমাদের কি করতে হবে? কি নির্ণয় করতে হবে? এট ফার্স্ট মিন নির্ণয় করতে হবে। মিন নির্ণয় করতে হবে। মিন নির্ণয়ের সূত্রটা কি? আমরা মিন নির্ণয়ের সূত্রটা কি? মিন ইজ ইকুয়াল টু সূত্রটা কি? am প্লাস সামেশন fd বাই
n ইনটু h বা i যাই বলে না কেন। তাহলে আমাদের এখানে আমাদের এই ক্লাস ইন্টারভাল এবং ফ্রিকোয়েন্সি এই দুটো দেওয়া আছে। আমরা এখন নির্ণয় করব মিন থেকে মিন ডেভিয়েশন আমরা নির্ণয় করব। তাহলে মিন নির্ণয় করার জন্য প্রথমে কি করতে হবে? মিড পয়েন্ট বের করতে হবে। মিড পয়েন্টকে আমরা কি দ্বারা প্রকাশ করি? x দ্বারা প্রকাশ করি। মিড পয়েন্ট কত আসবে? 70 to 74 72 n is equal to 53 হয় না 72 2 আর 3 5 5 আর 8 8 5 13 13 আর 11 24 24 আর 39 39 আর 7 46 46 আর 5 51 51 আর 2 53 53 আর 2 55 ওই যে একটা ঘর যে বাড়ছে 40 আচ্ছা তাহলে মিড পয়েন্ট আমরা কিভাবে বের করি? মিড পয়েন্ট কিভাবে বের করা হয়? মিড পয়েন্ট বের করা হয় আমাদের এই ক্লাস ইন্টারভালের লোয়ার লিমিট এবং আপার লিমিট দুটো যোগ করতে হয়, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 70 to 74 70 আর 74 যোগ করে 2 দিয়ে ভাগ করব, কত আসবে? 144 144 কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 72। আমরা বলেছিলাম একটা পদ্ধতি শিখিয়েছিলাম আমরা যে আমরা মিড পয়েন্ট কিভাবে বের করব। একটা পয়েন্ট বের করলে বাকিগুলো আমরা করতে পারি। তাই এটা হচ্ছে সবচেয়ে বড় শ্রেণী। তাহলে কি করতে হবে? আমাদের যে ক্লাস ইন্টারভাল যেটুকু আছে, কত আছে ক্লাস ইন্টারভাল? 5 70 to 74 এর ইন্টারভাল হচ্ছে 5। তাহলে 5 আমরা কি করব? বিয়োগ করে দেব। তাই এটা যদি 72 হয় পরেরটা কত আসবে? 67। এরপরে কত আসবে? 62। এরপরে কত আসবে? 57। এরপরে কত আসবে? 52। এরপরে কত আসবে? 47। এরপরে কত আসবে? 42। এরপরে কত আসবে? 37। এরপরে আসবে 32। আমাদের মিড পয়েন্ট হয়ে গেল। মিড পয়েন্ট আমাদের হয়ে গেল। এরপরে কি করতে হবে? আমাদের মিন ডেভিয়েশন বের করার জন্য মিন বের করার জন্য কি করতে হবে? মিন করার জন্য আমাদের ডেভিয়েশন বের করতে হবে। ডেভিয়েশন বের করতে হবে। তাহলে ডেভিয়েশন যদি আমরা বের করি, ডেভিয়েশনের সূত্রটা কি ছিল আমাদের? ডেভিয়েশনের সূত্রটা কি ছিল? ডেভিয়েশনের সূত্র ছিল d x - m/i। এটা ছিল আমাদের ডেভিয়েশন নির্ণয় করার সূত্র। কিন্তু আমরা সহজে ডেভিয়েশন কিভাবে নির্ণয় করতে পারি? আমরা এই যে স্টেপ ডেভিয়েশন মেথড এবং অ্যাজিউমিং মেথড বা ডাইরেক্ট মেথড আমরা যখন মিন বের করেছিলাম তিনটা পদ্ধতিতে, তো সেখানে আমরা বলেছিলাম যে আমাদের এখানে কয়টা শ্রেণী আছে? 1 2 3 4 5 6 7 8 9 9টা বেজোড় সংখ্যক শ্রেণী আছে। যদি বেজোড় সংখ্যক শ্রেণী থাকে তাহলে আমরা কি করব? মাঝখানেরটাতে আমরা সরাসরি ডেভিয়েশন কত দেব? 0 দেব। তাহলে এখানে কত আসছে? 1 2 3 4। তাহলে 4 1 2 3 4। তাহলে নিচের থেকে এবং উপরের দিকে চারটা চারটা চলে গেলে মাঝখানে যে সেটা থাকতেছে সেটা হচ্ছে এই 52 54। এটা কত? 52 54। তাহলে এখানে আমরা 0 ধরে দিতে পারি। 0 ধরে দিতে পারি। 0 ধরলে আমরা বলছিলাম ছোট শ্রেণীর দিকে কি হবে? মাইনাস হবে, আর বড় শ্রেণীর দিকে কি হবে? প্লাস হবে। তাহলে আমরা এই 52 54 এর উপরে হচ্ছে 55 to 59। তাহলে এখানে কত হবে? +1। এরপরটা কত হবে? +2। এরপরটা কত হবে? +3। এরপরটা কত হবে? +4। আর এখানে 50 to 54 নিচে কত আছে? 45 to 49 40 to 44। তাহলে এখানে কত করে আসবে? -1। এখানে আসবে -2, এখানে আসবে -3, এখানে আসবে -4। তাইলে আমরা ডেভিয়েশন আমরা নির্ণয় করে ফেললাম। এখন আমাকে কি করতে হবে? ফ্রিকোয়েন্সি ইনটু ডেভিয়েশন। কারণ আমরা সূত্র হচ্ছে যে সামেশন f/n। তাহলে আমাদের am আমরা পেয়ে গিয়েছি। am কত পেয়েছি আমরা? আমরা 52। আমরা 52 অর্থাৎ এই মিড পয়েন্টের এই 50 to 54 গড়ের মধ্যে আমার যে মিড পয়েন্ট আছে সেটাই হচ্ছে আমার
এম এম বা এম এম বা এ বলতে পারি, এটা অনুমিত গড় বা কল্পিত গড় বা কল্পিত শ্রেণীর মধ্যবিন্দু আমরা যাই বলি না কেন। আমরা ডেভিয়েশন এখন আমাদের বের করতে হবে এফডি। তাহলে এফডি মানে কি? ফ্রিকোয়েন্সি ইনটু ডেভিয়েশন, ফ্রিকোয়েন্সি ইনটু ডেভিয়েশন। তাহলে আমরা এফডি, আমার এখানে ফ্রিকোয়েন্সি কত আছে 2 আর এখানে ডেভিয়েশন কত আসছে +4, তাহলে কত আসবে +8। এখানে আছে ফ্রিকোয়েন্সি 3, এখানে আছে ডেভিয়েশন 3, কত আসবে 9। এখানে 8, এখানে 2 +16, এখানে 11, এখানে 1 +11, এখানে 15 ইনটু 0, এখানে 0 আসবে। এখানে 7 ইনটু -1 -7, 5 ইনটু -2 -10, 2 ইনটু -3 -6, 2 ইনটু -4 -8। এখন আমরা এখানে কি করব? সামেশন এফডি বের করতে হবে, তাই না? সামেশন এফডি বের করতে। তাহলে সামেশন এফডি আমরা কিভাবে বের করব? আমরা একটা পদ্ধতি শিখিয়েছিলাম যে পজিটিভ গুলো পজিটিভ যোগ করব, নেগেটিভ গুলো নেগেটিভ যোগ করব। তাহলে 8 + 9 + 16 + 11, 9 আর 8, 9 আর 17, 17 আর 16 33, 33 আর 11, 33 আর 11 কত? 44 প্লাস 44 আর মাইনাস গুলো একত্রে যোগ করি। 31, হ্যাঁ 7 আর 10 17, 17 আর 6 23, 23 আর 8 -31। তাহলে আমার সামেশন এফডি কত আসবে? কত আসবে? আসবে +30। এই আমাদের কি হয়ে গেল? আমরা কি বের করে ফেললাম? সামেশন এফডি। আমরা সামেশন এফডি আমরা বের করে ফেললাম। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা গড় নির্ণয় করতে হবে। আমরা গড়, আমি এখানে সূত্র বসিয়ে দেই। গড় নির্ণয় করার ক্ষেত্রে আমরা সূত্র বসাই, তাই না? সূত্র বসাইলে তো হয়ে যাবে, হবে না? আমরা এখান থেকে গড় নেব। এখন আমরা যেহেতু পেয়েছি যে এসডি, এসডি সূত্রটা কি? h ইনটু সামেশন fd স্কয়ার বাই n মাইনাস সামেশন fd বাই n হোল স্কয়ার। এখন দেখেন আমরা কিন্তু পেয়েছি fd পর্যন্ত পেয়ে গিয়েছি। আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করার জন্য আমরা যে সামেশন fd কত পেয়েছি? 13 পেয়েছি। আর সামেশন fd স্কয়ারটা আমাকে বের করতে হবে, আর কিছু দরকার নেই, তাহলে কিন্তু আমার হয়ে যাবে। তাহলে এই যে fd, এই fd যদি আমি এখানে আরেকটা কলাম বানিয়ে দিই, কি fd স্কয়ার, fd স্কয়ার। এখন fd স্কয়ার d কত আমরা পেয়েছি? 4। d কত পেয়েছি? 4। এই d কে আমার কি করতে হবে? বর্গ করতে হবে। 4 4 এ 16, তার গুণ করতে হবে কি দিয়ে? ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করতে হবে। ফ্রিকোয়েন্সি কত? 2। তাহলে 4 4 এ 16 গুণ 2 32। তাহলে আসবে কত? 32। আচ্ছা, এরপরে দেখেন আমার কি করতে হবে? এখানে ডেভিয়েশন কত দ্বারা গুণ করতে হবে? স্কয়ার করতে হবে। 3, এখানে ডেভিয়েশন আছে কত? 3। 3 কে আমি যদি বর্গ করি 9, 9 কে কত দ্বারা গুণ করতে হবে? 3। 3 9 কত? 27। এখন দেখেন আমরা একটা সহজ পদ্ধতি, আমার এত কিছু করার দরকার নেই, আমরা সহজ পদ্ধতিতে করতে পারি। কি করে করতে পারি? দেখেন এই ডেভিয়েশন আর এফডি, এই ডি আর এফডি, এটা তো ডি, ডেভিয়েশন ডি না? ডেভিয়েশনের ডি। তাহলে এই ডেভিয়েশনের ঘরে আছে 4 আর এফডি এর ঘরে আছে কত? 8। দেখেন 4 আর 32 হয়ে যাচ্ছে না? 3 9 27। তাহলে কি আমার এত বর্গ করার দরকার আছে? দরকার নেই। তাহলে আমরা শুধুমাত্র এই ডেভিয়েশনকে এফডি দ্বারা গুণ করলে আমার হয়ে যাচ্ছে। তাহলে 2 * 16 কত আসবে? 32।
1 ইনটু 11 কত আসবে 11 0 ইনটু 0 কত আসবে 0 মাইনাস 1 ইনটু মাইনাস 7 কত আসবে প্লাস 7 মাইনাস 2 ইনটু 10 কত আসবে 20 মাইনাস 3 ইনটু 6 কত আসবে 18 মাইনাস 4 ইনটু 8 কত আসবে 32 তাহলে এখন আমরা কি পেলাম f d স্কয়ার পেয়ে গেলাম এখন আমাকে কি করতে হবে অ্যাকর্ডিং টু ফর্মুলা সামেশন f d স্কয়ার সামেশন মানে কি যোগ তাহলে আমরা এই f d স্কয়ার কে যদি আমরা যোগ করি 179 সবার একই হয়েছে 32 27 32 11 0 7 20 18 32 যোগ করলে কত আসছে 179 এখন আমরা substitute the values in the formula sigma is equal to sd is equal to h into summation root over summation f d square by n minus summation f d by n whole square 169 হবে সম্ভবত স্যার জি 169 হবে স্যার 13 বর্গ স্কয়ার করলে 169 হ্যাঁ যোগ করলে তাই হবে তাহলে এখন 100 আচ্ছা যোগ করে না না কিন্তু না হিসাবে ঠিক আছে 13 তো 13 তো স্যার আমরা 169 স্যার 13 পরিষ্কার হলে 169 ই হয় তাহলে আমরা যোগ করি 2 7 2 আর 7 9 9 2 11 11 1 12 12 আর 7 যোগ করে তো 179 আসতেছে স্যার আরেকটা তুই বুঝতেছিস না এখানে তো সব ক্লাস হয়ে গেছে না দেখি 2 আর 7 9 9 2 11 11 আর 1 12 12 আর 7 19 19 আর 8 27 27 আর 2 29 27 আর 2 29 এর 9 হাতে থাকবে 2 3 আর 2 5 5 আর 2 7 7 3 10 10 আর 1 11 11 আর 2 13 আর 1 14 14 আর 3 17 ঠিক আছে 179 179 আচ্ছা স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার জি স্যার আমরা যদি এমটি বের করছি আমরা যদি এই হিসাবটা কেউ হয়তো মনে নাই বা বুঝতে পারলো না সে যদি সূত্র জানে যে এমটি স্কয়ার তাহলে যদি ওই 13 তে বের করছি ওইটা যদি আমরা স্কয়ার করি হ্যাঁ আচ্ছা আমরা যদি স্কয়ার করে দিই তাহলে কি হবে না তাহলে তো এখানে মিললো না এখন এই হোল স্কয়ার বলে না শুধু fd স্কয়ার হ্যাঁ এখানে fd আর fd স্কয়ার দেখেন দুটো জিনিস এখানে একটু পার্থক্য আছে বুঝতে পারছেন স্যার যে এমটি স্কয়ারের টোটাল লাগবে হ্যাঁ তাহলে এখানে fd স্কয়ার আর fd এখানে fd আসছে 30 বাট এখানে আমার আমি যদি 13 কে স্কয়ার করি তাহলে এখানে পুরো fd চলে আসতেছে কেন এখানে তো হচ্ছে fd স্কয়ার শুধু d এর উপর বড় নট f এর উপর বড় এইবার ঠিক আছে নট f এর উপর বড় আচ্ছা তাহলে আমরা এখানে কত পেলাম 179 তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিই আমরা এই যে শব্দ একটা অক্ষর আমরা দেখতে পাচ্ছি সিগমা আমরা এই সিগমা দ্বারাও কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে প্রকাশ করে থাকি আবার ভেরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু আমরা এই সিগমা দ্বারা ভেরিয়েন্সকে কিন্তু আমরা প্রকাশ করে থাকি তাহলে আমাদের এই ESD or সিগমা ইজ ইকুয়াল টু আমাদের এখানে কত আসছে মানগুলো আমরা বসাবো h5 আর h আমাদের কত h কত আমাদের 5 h হচ্ছে আমাদের 5 আর আমরা সামেশন fd কত পেলাম সামেশন fd কত পেলাম 13 আমরা পেলাম আর সামেশন fd স্কয়ার আমরা কত পেলাম 179 আমরা এখন বসিয়ে দিই h কত h হচ্ছে 5 ইনটু রুট ওভার fd স্কয়ার কত আসছে 179 বাই আমাদের n কত n কি n হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি আমার টোটাল ফ্রিকোয়েন্সি কত 55 মাইনাস না সূত্রটা কি মেহেদী হাসান সূত্রটা কি মাইনাস সূত্রটা হচ্ছে এখানে মাইনাস তাহলে আমাদের সামেশন fd বাই n সামেশন fd কত 30
13/55 হোল স্কয়ার। এই তো আমাদের সূত্র। এখন আমরা করি ক্যালকুলেশন করে। স্যার এটা অনেক বড় আসে 55টা 55 এর স্কয়ার করলে অনেক বড় আসে স্যার 3025 আসে। আপনি 13 কে 55 দ্বারা ভাগ করেন, ভাগ করে তারপর স্কয়ার করেন। আমরা যদি 179 কে 55 দ্বারা ভাগ করি কত আসবে? কত আসবে? 3.7 করেন, ভাগটা করেন কেউ? করছি স্যার 0. 179 179 কে 55 দ্বারা ভাগ করলে 3 পয়েন্ট সামথিং আসবে। 3.254 হ্যাঁ 3.254 3.254 মাইনাস 13/15 13/15 13 কে 55 দ্বারা ভাগ করলে কত আসবে? 0.236 0.236 তারপরে বর্গ, তাকে বর্গ করেন। 3.254 মাইনাস 0.236 কে বর্গ করলে কত আসে? 0.055 আসে আমার অন্য কার্ডে 0.055 055 এখন আমরা 5 ইনটু রুট ওভার 3.254 থেকে 0.055 বিয়োগ করলে কত থাকবে? 3.199 3.199 একে বর্গমূল করলে কত আসবে? আমরা বর্গমূল করি 3.19 1.788 5 ইনটু 1.788 আমরা গুণ করি 5 ইনটু 1.788 8.95 এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আপনারা বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে যদি আমাদের একটা গ্রুপ ডেটা দেওয়া থাকে, এরকম করে আমাদের ক্লাস ইন্টারভাল ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারবো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা নির্ণয় করতে পারবো। পারবো না? ইনশাআল্লাহ সবাই পারবো। কারো কোনো কোশ্চেন নেই? থ্যাংক ইউ ভেরি মাচ।